দাগানো বই পড়ে মেডিকেলের চান্স, এই কথাটা আসলে কতখানি সত্য? তো আমরা যদি কোনো মেডিকেলের ভাইয়া বা আপুকে জিজ্ঞেস করি, অথবা তোমার কোনো সিনিয়র যারা মেডিকেলে চান্স পাইছে তাদেরকে যদি জিজ্ঞেস করো যে ভাইয়া মেডিকেলে চান্স পেতে হলে কি করব, সবার আগে তার একটা কথাই বলবে যে দাগানো বইটা ভালো মতো পড়তে হবে। তো এই কথাটার মধ্যে আসলে তার কি বোঝাইছে? তো আমরা এখান থেকে কি ক্যাচটা বা কি জ্ঞানটা এখান থেকে নিব? দাগানো বই জিনিসটা আসলে কি, কিভাবে পড়তে হবে? তো এই সকল জিনিস কিন্তু বুঝতে হবে। তারা যে বলে যে দাগানো বই পড়ার মাধ্যমে তারা মেডিকেলে চান্স পাইছে, তো এই কথার মধ্যে একটা জিনিস কিন্তু অন্ধকারে থেকে যায়। তারা কিভাবে পড়ছে? তারা এইচএসসি তে কেমন পড়েছিল? তো এই সকল জিনিস মিলেই কিন্তু তার এই মেডিকেলে চান্স পাওয়াটা হইছে। তো শুধু দাগানো বই বা দাগানো লাইন থেকেই কিন্তু তার এই চান্স পাওয়াটা হয় নাই। তো আমি তোমাদেরকে ৩ টা সিনারিও বলি। তো ফার্স্ট সিনারিও হচ্ছে ক্লাস টপার যারা, তারা তো মনে করো এইচএসসি তে